ওগো শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবে? জলদি বলে ফেলো তো, আমি কাজে ব্যস্ত, দেখতেই তো পাচ্ছ। ঘরে একদানা চালও নেই। চাল না আনলে তো দুপুরে রান্না করতে পারবো না। একটু চালও নেই? একটুও নেই। এই তো মুশকিল হলো, আমার কাছে তো এখন টাকাও নেই, কিভাবে যে কি করি। সেটা তো আমিও বুঝতে পারছি না। এখন কি করবেন? আরে আমি এত চিন্তা করছি কেন, উপায় তো একটা আছেই। কি উপায়? আমার প্রিয় বন্ধু ফরিদের কাছে আমি টাকা পাই, ফরিদের কাছে পাওনা টাকাগুলো চাইবো আমি। ফরিদ ভাইয়ের কাছে তো আগেও আপনি পাওনা টাকা চেয়েছেন, উনিই তো দেননি। তখন ফরিদের সমস্যা ছিল, তাই দিতে পারিনি। এখন চাইলে নিশ্চয়ই ফেরত দেবে। আপনি আপনার টাকা ফেরত চাইলেই যত সমস্যা দেখা যায়। আজ পর্যন্ত কখনোই সময় মতো তাকে টাকা ফেরত দিতে দেখলাম না। আরে লতা, তুমি তো জানোই ফরিদ কত জ্ঞানী, কত পড়াশোনা জানালো। যা টাকা আয় করে তার বেশিরভাগই ব্যয় করে জ্ঞানের জন্য। কত বইপত্র ফরিদ পড়ে, তুমি কি সেটা জানো? আমি ওসব জানি না বাপু, শুধু জানি আপনার বন্ধুর ব্যাপারে কিছু বললে আপনার গায়ে ফোসকা পড়ে। আমার বন্ধু কেমন মানুষ সেটা তো এখনো বুঝোনি তুমি। আমার বন্ধু লাখে একজন, জ্ঞানীরও জ্ঞানী, বুঝলে, জ্ঞানীরও জ্ঞানী। যাক, ওরা চলে গেছে। কি হলো, পাওনাদার চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। যাক বাবা, আজকের মতো বাঁচা গেল। হ্যাঁ গো, আপনি কিছু করেন না কেন? প্রতিদিন পাওনাদারেরা এসে ঘোরাঘুরি করে, টাকাগুলো দিয়ে দিলেই তো পারেন। টাকা দেব কিভাবে? টাকা থাকলে তো দেব, সব টাকা তো খরচই হয়ে যায়। না, এবার আপনাকে তাদের টাকা শোধ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেব দেব, শোধ করে দেব সব। ফরিদ, ফরিদ, বাড়ি আছিস নাকি? বোকা আনিসটা নাকি রে? যাক, বেটা ঠিক সময় এসেছে। দেখি বেটার ওপর দিয়ে পাওনাদারের টাকা শোধ করার ঝামেলাটা কাটিয়ে দিতে পারি কিনা। কোনো একটা কাহিনী বানিয়ে বেটার কাছ থেকে টাকা নিতে হবে। বেটা তো আমাকে আবার মহা জ্ঞানী ভাবে, জ্ঞানের গল্পই তো ঝাড়তে হবে। আরে বন্ধু নাকি? আমি তো তোমাকেই খুঁজছিলাম, তুমি একদম সময় মতো এলে। কেন রে, আমাকে খুঁজছিলি কেন? আরে আর বলিস না, আমি কিছু বই কিনেছিলাম কিনা, বইগুলোর দাম পুরোটা দিতে পারিনি, কিছু টাকা শোধ করা বাকি ছিল। তাই ভেবেছিলাম তোর কাছ থেকে টাকাটা নিয়ে দাম শোধ করব। আমি দিয়ে দেব টাকাটা কিছুদিন পর, তুই কোনো চিন্তা করিস না, বুঝলি, কোনো চিন্তা করিস না। এ কি বলছিস বন্ধু? আমি আরো তোর কাছে এলাম আগের পাওনা টাকা নিতে। আমি খুব বিপদে পড়েছি রে, আমার খুব টাকার দরকার, ঘরে এক দানাও চাল নেই। আরে বন্ধু, আমাকে এখন কিছু টাকা দে, আমি কথা দিচ্ছি তোর সব টাকা আমি একসাথে ফেরত দিয়ে দেব। বন্ধু বিশ্বাস কর, আমার কাছে একটা টাকাও নেই। বিশ্বাস না হলে আমার বাড়িতে চল, গিয়ে নিজের চোখে দেখে আয় অবস্থাটা। বেটা এমন ভাবে বলছে মনে হয় সত্যি ওর কাছে টাকা নেই। যাকগে, আগে যে টাকাটা পেত সেটা তো আর ফেরত দিতে হচ্ছে না। আহা, কি বলছিস? তোর তো আসলেই অবস্থা খারাপ রে। হ্যাঁ বন্ধু, তাই তো এলাম তোর কাছ থেকে টাকাটা পাই কিনা সেটা দেখতে। এখন তো দেখছি তোর নিজেরই আসলে টাকার দরকার রে। হ্যাঁ রে, কি করব বল, তো টাকাটা দিয়ে দিতে পারতাম আসলে। আচ্ছা ঠিক আছে, তোর টাকাটা এখন ফেরত দিতে হবে না, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা।